আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো আপনি কিভাবে অফ করবেন? আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড এবং এরকম নোটিফিকেশনে কিন্তু অনেক রকম বিরক্তিকর নোটিফিকেশন এবং খারাপ টাইপের নোটিফিকেশন কিন্তু আসে। আপনি এগুলো কিভাবে অফ করবেন? তো ১ম এ আমরা দেখব আপনি বিরক্তিকর অ্যাড কিভাবে অফ করবেন। তার জন্য আপনি কি করবেন? ১ম এ চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এরকম সেটিং অ্যাপটি থাকবে, আপনি এই সেটিং অ্যাপে চলে আসবেন। তো সেটিং অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন যে গুগল নামে একটা অপশন এখানে থাকবে। আপনি কি করবেন? এই গুগল অপশনে ক্লিক করবেন। যখন আপনি এইখান থেকে গুগল অপশনে ক্লিক করবেন, এইখান থেকে কিন্তু আপনার কিছুক্ষণ লোড কিন্তু নিবে। নেওয়ার পর এইখান থেকে দেখবেন আপনার সামনে এরকম ২ টা অপশন চলে আসছে। একটা হলো রিকমেন্ডেড, আরেকটা হলো অল সার্ভিস। এইখান থেকে আপনি দেখতে পাবেন অল সার্ভিস নামে অপশন থাকবে। আপনি কি করবেন? এই জায়গায় একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি একটা অপশন পাবেন অ্যাড নামে। তো আপনি এই অ্যাডে একটু ক্লিক করবেন। যখন আপনি এইখান থেকে অ্যাডে ক্লিক করবেন, এইখান থেকে আপনার সামনে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এরকম একটা অপশন কিন্তু থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এরকম একটা অপশন কিন্তু এখানে থাকবে। আপনি কি করবেন? এখানে ক্লিক করলে এইটা কিন্তু এখান থেকে এই আইডিটা ডিলেট হয়ে যাবে। তো এইটা ডিলেট হয়ে গেলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আর বিরক্তিকর অ্যাড কিন্তু আর আসবে না। তো এইটা ছিল আপনার মোবাইলের বিরক্তিকর অ্যাড আপনি কিভাবে অফ করবেন। তো এখন আমরা দেখব এরকম আপনার নোটিফিকেশনে কিন্তু অনেক রকম একটু খারাপ টাইপের এবং কি অনেক বিরক্তিকর এরকম নোটিফিকেশন আসে কিন্তু। তো এইগুলো আসলে আপনি এগুলো কিভাবে অফ করবেন? তার জন্য আপনি কি করবেন? এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল ক্রোম থাকবে, আপনি এই জায়গায় চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পর এরকম কর্নারে একটি থ্রি ডট আইকন কিন্তু এখানে থাকবে। আপনি কি করবেন? এই জায়গায় একটু ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন সেটিং নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে একটু ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে ২ টা অপশন পাবেন। একটা হলো নোটিফিকেশন, আরেকটা হলো এই যে সাইট সেটিং। তো আপনি কি করবেন? এইখান থেকে ১ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সাইট সেটিং, আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনার সামনে এরকম চলে আসলে আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি একটি অপশন পাবেন থার্ড পার্টি কুকিজ। তো আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যদি এইটা এই জায়গায় সিলেক্ট করা থাকে, অবশ্যই আপনি এইটা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তাহলে আপনার যে গুগল ক্রোমে আপনি অনেক সময় ঢুকলে থার্ড পার্টি অনেক রকমের কুকিজ কিন্তু থাকে, যেগুলোর কারণে তারা কিন্তু এরকম নোটিফিকেশন কিন্তু পাঠায়। তো এগুলো কিন্তু আর আসবে না। তো তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন আপনি কি করবেন? এখান থেকে আবার একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখবেন এই যে আপনার পপ আপ নামে একটা অপশন থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার কোনো রকমের এইটা এখান থেকে চালু করা থাকে, অবশ্যই আপনি এখান থেকে অফ করে দিবেন। তো এইখান থেকে এগুলো অফ করে দেওয়ার পর আপনি কি করবেন? আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে বলেছিলাম ২ টা সেটিং। একটা হলো আপনার সাইট সেটিং, আরেকটা হলো এখান থেকে নোটিফিকেশন। তো আমরা সাইট সেটিং এর কাজ কিন্তু দেখে ফেলেছি। এখন নোটিফিকেশনে এইটা কাজ আমরা দেখে নেব। তো আপনি এখানে ক্লিক করবেন নোটিফিকেশনে। তারপরে এখান থেকে আপনি দেখবেন একটু নিচের দিকে চলে আসলে এইখানে কিন্তু একটা অপশন দেওয়া থাকবে এখান থেকে এই যে সাইট নামে। তো এই যে সাইট নামে অপশনগুলো দেওয়া থাকবে। এইখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন ওয়েবসাইট থেকে আপনার বিরক্তিকর নোটিফিকেশন গুলো আসছে। তো আপনি কি করবেন? এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে চালু থাকলে অফ করবেন। এগুলো অফ করে দিলে কিন্তু আপনার আর বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আর আসবে না। তো যদি আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড এবং এরকম বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আসবে না। তো এখন ভিডিও শেষে একটি কথা না বললেই নয়, যদি আপনার মোবাইলে এই কাজগুলো আপনি করেন, এই অ্যাড গুলো যে চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে বা একেবারে বন্ধ হবে বিষয়টা কিন্তু এমন নয়। কিছু অ্যাড আপনার কমবে, এরপরে কিন্তু আপনার অ্যাড কিন্তু থাকবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।